বিসিবি বর্তমান কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ এনে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকার ক্লাবগুলোর কর্তারা। স্বাধীন তদন্ত কমিটি করে সত্য উদ্ঘাটনের কথাও বলেছেন তারা। ৭৬ ক্লাবের মধ্যে ৫০টি ক্লাবই নির্বাচনকে অবৈধ বলে লিখিত দিয়েছেন। তাতে বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। জাতীয় নির্বাচনের পর থেকে আলোচনায় বিসিবি। কতদিন টিকবে এই বোর্ড, সেই প্রশ্ন উঠেছে বারবার। অবশেষে বোর্ডের বিপক্ষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন তামিম, ফাহিম সিনহা, লোকমান হোসেনরা। জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচন ও বোর্ডের নানা অনিয়ম। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। যেভাবে নির্বাচন হয়েছে তাতে বৈধতা নিয়ে প্রশ্ন থেকে গেছে। ঢাকার ৭৬ ক্লাবের মধ্যে ৫০ ক্লাবই বলছে বুলবুলের বোর্ড অবৈধ। আপনারা জানেন যে পুরা ৭৬টা ক্লাবের কাউন্সিলরশিপ থাকে, এটাতে আবনি মডার্ন সহ যারা বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি ক্লাব, ওরা সহ এটার সাথে একমত। আর ৫০টা ক্লাব যদি এটাতে জানাই থাকে, এর চেয়ে তো বেশি আর কোনো কিছু আমার নতুন করে বলার দরকার নেই। শুধু জেলা বিভাগ নয়, কিভাবে পুরো নির্বাচনকে দুর্নীতিতে ডুবানো হয়েছে, কিভাবে নানা অনিয়ম করা হয়েছে, সেটা সে সময় বোর্ডে থেকেই দেখেছেন ফাহিম সিনহা। আমি কি ফেস করেছি ভিতরে, মানে ইন্টারনালি আপনার কিভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি। তো আমার মনে হয় এটা এই ব্যাপারগুলো তো আপনি নিশ্চয়ই বলবেন। অবশ্যই, ডেফিনেটলি আমার অনেক কিছুই ঘটেছে যেগুলো আপনার রেকর্ডেড বোর্ড মিটিংয়েও ঘটেছে, যেগুলো আপনার অলরেডি রেকর্ডেড। আমরা চ্যালেঞ্জ করবো ওগুলোকে নিয়ে যদি তারা ওগুলো ডিনাই করে। হঠাৎ করেই কোনো দলীয় প্রভাবে বোর্ড ভাঙার পক্ষে নন তারা। তদন্ত করে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নিতে বলছেন। প্রয়োজনে যাবেন আদালতে। আমরা চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই জিনিসটা হোক, এবং এখন বহু বছর পরে আসলে আমরা আশা করি গণতন্ত্র ফিরে এসেছে এবং সেইভাবেই কাজটা হবে। যেহেতু এটা অবৈধভাবে নির্বাচিত একটি বোর্ড এবং অবৈধ বোর্ডকে আমরা কখনো স্বীকৃতি দিব না, বিধায় কিন্তু আমরা খেলা বর্জন করেছি। তারা কখনোই কিন্তু ক্লাবগুলিকে সম্মান দেখায়নি, ক্লাবের সংগঠকদের সম্মান দেখায়নি। তামিম, মাসুদুজ্জামান, রফিক বাবুদের এমন কার্যক্রম চাপে ফেলে দিল বর্তমান বোর্ডকে। ঈদের পর আরও গতি পেতে পারে ক্লাবগুলোর এমন পদক্ষেপ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।